গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। মর্নিং করছি না, এটা কালকে খুব কষ্ট হয়েছে। একটু হাওয়া দিচ্ছে এখানে, প্রত্যেকটা জায়গায় এখন ঠান্ডা কত বেড়েছে কে জানে। দেখুন এরা দুজন এমসি করবে, তাই যেতে পারছে না, রোদ পোয়াচ্ছে দেখছেন। একটু রোদ দিয়েছে, একটু রোদের আভাস এসছে। দেখুন দুজন যেতে পারছে না। হ্যালো হ্যালো, হচ্ছে বুদ্ধ আর হচ্ছে বাবুলালদা, দেখছেন। বুদ্ধ রোদ পোয়াচ্ছিস? এ বুদ্ধ রোদ পোয়াচ্ছিস? একটু রোদে দাঁড়াই। বাবুলালদাও রোদ পোয়াচ্ছে, এইটুখানি রোদ আছে আর নেই, বাইরে ঠান্ডা। বাইরেটা বেরোলাম, দেবী মুড়ি মুড়ি দিয়ে যাচ্ছ? একটু একটু অন্য একটা চাদর নিতে পারতিস, মাথায় ঠান্ডার হাওয়া লাগে। চা বাজার করতে যাচ্ছিস? বলো রাখোদা, কি ঠান্ডা, ঠান্ডা লাগছে। আর পুজো দিতে পারছি না। আরাম কি আর আমাদের সহ্য হয়? আমাদের ঘর বাড়ি নাই, এখন বেড়াকেই অব দিতে হচ্ছে। ঠান্ডায় হু হু করে কাঁপছে সব। উঠলাম, বাথরুম করলাম, মুখ ধুলাম, স্নান করলাম, চলে গায়ে দাও। আমাদের তো ঠান্ডা লাগছে, কি করবো বলো তো, রোদ পোয়াচ্ছি কেন বসে বসে। হ্যাঁ ছাদে পা উঠছে না, বয়স হয়ে গেছে, হাঁটু ব্যথা করছে। ঘরে বসতে পারি না, এই রোদটা কেটে যাচ্ছে তো আমাদের। বাথরুম ফাথরুম করে এলাম, গোটা 40-50 সাইড জাম করলাম, একটু শরীরটা গরম হয়ে গেল, একটু দুয়ার উঠানো নামা করে দিলাম, ব্যায়াম করছি সব। আর শীতে স্নান করাটা হচ্ছে অন্যরকম। সে পাইপ দিয়ে আস্তে আস্তে জল পড়বে, ওই রকম করলে হবে না। আমার ছোটো বালতি আছে, ওই অ্যালুমিনিয়ামের বালতি নিয়ে গেলাম, জল ভরলাম, আগে পায়ে জল নিলাম, দিয়ে 4-5 বালতি ঢেলে নিলাম, ঠিক আছে। শীতের স্নান হবে এরকম। আর পুকুরে তখন আমরা করতাম কি বলতো, পুকুরে করতাম কি, পুরা লাম মেরে ডুবে দিতাম জলে। হ্যালো, হ্যাঁ বাবা শীতের সকালে ভিডিও করছে। তাহলে গুড মর্নিং জানাবো না বন্ধুদেরকে? চলুন এবার ঠান্ডায় কাঁপছি, পরে আবার দেখা হবে।